বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি ফরিদপুর রেল স্টেশনে। আজ এখান থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেসে যাব ভাটিয়াপাড়া। আজকে একটা শর্ট ট্যুরের প্রোগ্রাম করলাম। আমার সাথে আরও দুজন যাবে, তারা রাজবাড়ী থেকে উঠবে আর আমি ফরিদপুর থেকে যাব। ভাটিয়াপাড়া গিয়ে আমরা ভাটিয়াপাড়া মোড়ে যে হোটেলগুলো আছে ওইখানে অনেক দেশি মাছের আইটেম দিয়ে খাবার পাওয়া যায়, তো ওইখানে আমরা দুপুরের খাবার খাবো, তারপরে আবার ভাঙা হয়ে ফরিদপুর রাজবাড়ীতে ব্যাক করব। এই হলো ফরিদপুর রেল স্টেশন। প্রচুর যাত্রী, সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। আর এই পাশে টিকিট কাউন্টার, আমি এখন টিকিট কাটবো। এই ট্রেন চলে আসছে 15 মিনিট লেট করে। এখন ট্রেনে উঠবো, প্রথমে যাব রাজবাড়ী, তারপরে সেখান থেকে ভাটিয়াপাড়া। আমি এখন ট্রেনের ভিতরে। আজকে ট্রেনের অবস্থা একদম দাঁড়ানোর জায়গা নেই, এমন একটা অবস্থা, প্রচন্ড ভিড়। আমি এখন রাজবাড়ী স্টেশনে পৌঁছাই গেছি। রাজবাড়ী স্টেশনে পৌঁছায় দাঁড়ায় আছে ট্রেন, কিছুক্ষণ পরে হয়তো ছাড়বে। এই মধুমতি এক্সপ্রেস আসছে, এই মধুমতি এক্সপ্রেস আসার পরে তারপরে এটা ছাড়বে। এই যে ট্রেন, আমি এখন ট্রেন থেকে নেমে একটু হাঁটাহাঁটি করতেছি। এটাই রাজবাড়ী স্টেশন। আমি এখন আসছি কালুখালী জংশনে। এই আমার সাথে আছে আমার মামা আর বস ট্রেনের মধ্যে। বসকে দেখাবো ট্রেনের ভিতরে গিয়ে। কালুখালী এখান থেকে আমরা আবার যাবো ভাটিয়াপাড়া। এডিট করা লাগে আবার না? কালুখালী জংশনে নামছি এখন আমরা। ট্রেন এখান থেকে ইঞ্জিন চেঞ্জ করবে, দেখি কিছু নাস্তা রাস্তা খেতে পারি কিনা। এখানে নাম বিক্রি করতেছে ল্যাংড়ার বাড়িপুর। ওই ল্যাংড়া তো রূপালী। আর এদিকে আছে আমরা ডাব খাওয়ার জন্য ডাব খুঁজতেছি, দেখি ডাব পাই কিনা। এই কালুখালী জংশন অনেক পুরানো একটা জংশন। এদিকে স্টেশনের সংস্কার কাজ চলতেছে। আমরা স্টেশন থেকে এখন এই পানি নিলাম, আর নিব টিস্যু, আর দেখি হালকা কিছু নাস্তা নিব। তবে ডাব খুব দরকার। আকাশটা খুব সুন্দর, একদম নীল, সাদা সাদা মেঘ। এই সামনে ট্রেনের ইঞ্জিন এসে এখন ঘোরাবে। আর আমি আর মামার নিচে নামছি, আর আমার এই বস সে এখন ভিতরে আছে ট্রেনের, সে বাইরে বেরোয় নাই, বাইরে প্রচন্ড গরম। আমি সামনের দিকে যাই, দেখি ইঞ্জিন কিভাবে চেঞ্জ করে।
এখানে কালুখালী জংশনের একটা ব্যানার আছে পাথর দিয়ে তৈরি, তার উপর লেখা এই হলো কালুখালী। আজকে কালুখালীর হাটবার, এই সামনেই কালুখালীর গরুর হাট। যেহেতু সময় নাই তাই আর ওদিকে যাব না। তবে আজকে প্রচন্ড গরম, বাইরে রোদ, একটু মেঘলা মেঘলা ভাব নাই, তারপরেও ভালো লাগতেছে। অনেকদিন পর আমরা তিনজন একসাথে বের হয়েছি, প্রায় 6 মাস পর। এই ট্রেনের ইঞ্জিন ঘুরে আসলো, এখন আবার এই সাইডে লাগবে। কিছুক্ষণের মধ্যে ট্রেন আবার ছাড়বে, যেহেতু ইঞ্জিন ঘোরানো শেষ। আমরা আবার উঠে গেছি ট্রেনের মধ্যে। এখন আবার যাত্রা শুরু হবে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। আমরা এখন ড্রাগন ফল খাবো, 160 টাকা কেজি। মামা একটু বাইসে বাইসে দেন তো আপনার মতো করে, সুন্দর দেখে। কেমন লাগতেছে? মিষ্টি আছে? এটা অনেক মিষ্টি, সুন্দর। সব লাল হয়ে গেছে আস্তে আস্তে। লাল হয়ে যায়, লাল হয়ে যায়। আমি একসাথে 2-3টা করে খাই। আমরা কয়েকটা স্টেশন পার করছি, পার করে এখন আছি বহরপুর স্টেশনে। এখানে একটা অল্প সময়ের বিরতি দিবে, তারপরে আবার ভাটিয়াপাড়ার দিকে রওনা দিবে। ছোট্ট একটা স্টেশন, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিক দিয়ে অনেক লেবু গাছ আছে, যাত্রীরাও সব অপেক্ষায় আছে, ট্রেনে উঠবে। অনেক যাত্রী আছে। এতক্ষণ ট্রেন মোটামুটি ফাঁকা ছিল, তবে এখন কিছুটা ভরবে। এখন আমরা আম খাবো, আর এখানে হকারের অভাব নাই। বাদাম, বুট, ঝুরি ভাজা,
সোন পাপড়ি, অসংখ্য জিনিস বিক্রি করতেছে। ঝালমুড়ি আছে। তবে আমরা ভাজা পোড়ার দিকে যাব না, শুধু ফল খাবো। দেখেন এখানে কোন জিনিসের অভাব আছে? কোনো জিনিসের অভাব নাই, খাবার দাবার। মামা খান আসল করেন, রস করতেছে কিন্তু। রোদে হলো রিফ্লেকশন হচ্ছে। টক চাইলেও তো দিতে পারবেন। আমার 100টা চা দেবেন ভাই, ক্যামেরাটা বন্ধ রাখবেন না ভাই, ক্যামেরাটা বন্ধ রাখবেন, বন্ধ রাখবেন। কি কি রোগ ভালো হবে জানবো না, মানুষ জানলে আপনার তো উপকার। এখন আমরা আরেকটা স্টেশনে আসছি, এটার নাম নলিয়া গ্রাম, আর এই এলাকাটা বলে নলিয়া জামালপুর। এখানেও প্রচুর যাত্রী আছে। আমরা এখন আছি মধুখালী স্টেশনে। আমি স্টেশনের প্ল্যাটফর্ম তার উল্টা পাশে বসা। এই সাইডটায় লাইন, 3টা লাইন এইখানে নতুন দেখতেছি, 2টা লাইন করছে, আগে একটা লাইন ছিল। এই হলো মধুখালী স্টেশন। আমি একটু নামছি। এখানে প্রচুর যাত্রী নামলো, আবার প্রচুর যাত্রী উঠছে। আমরা এখন যে অঞ্চল পার হইতেছি এটা হলো একটা বিল, চাপাদার বিল। অনেক বিশাল একটা জায়গা, অনেক বিশাল একটা বিল। এখানে শুধু আবাদ, শুধু পাট আর পাট, আর আছে তাল গাছ। খুবই সুন্দর জায়গা, চোখ জোড়ানো দৃশ্য। আমরা এখন আসছি এই বোয়ালমারী উপজেলার সাতর স্টেশনে। এখানে কিছু যাত্রী আছে, তবে ট্রেন মোটামুটি একটু ফাঁকা হয়েছে। এই কিছু অনেক লোক নামতেছে। এই সাতর হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে একটা পাটের জন্য অন্যতম জায়গা। এই অঞ্চলে প্রচুর পাট জন্মে এবং এই বাজারে প্রচুর পাট ওঠে। তার কিছু নমুনায় দেখা যেতেছে এখানে যে স্টেশনে এই পাটগুলো জাগ দেওয়ার পরে আঁশ পরিষ্কার করে ধুয়ে যে এখানে স্টেশনে রাখছে, এখানে শুকাবে। এতক্ষণ যা দেখে নিয়ে আমরা এখন তাই দেখতেছি, এতেই বোঝা যায় যে সাতরে কতটা পাট হয়। আমি এখন আছি এই বোয়ালমারী বাজার স্টেশনে। বোয়ালমারী হইতেছে ফরিদপুর জেলার একটা উপজেলা। সেই স্টেশনে এখানেও প্রচুর যাত্রী ওঠানামা করতেছে, প্রচণ্ড রোদ বাইরে। এখানে আছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি, এই বাইরের কাছ থেকে খাওয়া হবে।
বাচ্চা ছিল আমি তো মেলা দিন আগে মারা গেছি। কেমন লাগতেছে? ভালো ভালো হইতেছে। আয়াত কসমেটিক্সের পাশে কেমন মজা আছে না? খাবেন না? আমি ছোট একটা খাবো। ওই যে আয়াতের পাশে তো বিক্রি করে আলাউদ্দিন স্টোরের ডান পাশে। স্পেশাল কেমন? এখান থেকে দিয়ে দেবো রুটি আমরা এখন যাচ্ছি এই ঢাকা থেকে যে গোপালগঞ্জের নতুন যে ট্রেন লাইন হচ্ছে সেই ট্রেন লাইনের উপর দিয়ে না, পাশ দিয়ে। রাস্তাটা অনেক উঁচা করছে, আর পুরানো যে রাস্তাতে আমরা যাচ্ছি সেটা নিচুতে, এখনও রাস্তা কমপ্লিট হয় নাই। একটা সিঙ্গেল লাইন, খুব পরিষ্কার নতুন রাস্তা, দেখতেও সুন্দর। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আসব গোপালগঞ্জের কাশিয়ানী স্টেশনে। সামনে স্টেশন, আর এই পাশ দিয়ে গেছে নতুন রেল লাইন। চারদিকের পরিবেশ খুব সুন্দর, শুধু পাট ক্ষেত আর আখ ক্ষেত। আকাশটাও খুব সুন্দর। এখানে ইংরেজিতে লেখা আছে কাশিয়ানী স্টেশন, উপরে চায়নায় লেখা, খুব বিরক্তিকর। উপরে বাংলা হলে ভালো হতো। এই চায়না লেখা কেন দিও আমাদের এইখানে? কাজ চললেও বাংলা রাখা উচিত ছিল। এই হলো কাশিয়ানী স্টেশন। আমি একটু নামছি, একদম ফাঁকা জায়গা, অনেকটা নতুন স্টেশন। এখানে অনেক মানুষ নামলো, এরপরে ভাটিয়াপাড়া। ট্রেন আবার চলতে শুরু করছে। সুন্দর রাস্তা, ভালো লাগে যাবানি আমরা রাত দুটো শুনে সুন্দর পরিবেশ। সকালে হলো সমস্যা না, তা আমাদের কাজ আছে। বিকালে হলে ঘরে আজকের এই ফরিদপুর থেকে ভাটিয়াপাড়া জার্নি বেশ ভালোই উপভোগ করছি, চমৎকার লাগতেছে। এখানে অনেক কাজ হতেছে, নতুন রেল লাইনের অনেক কাজ। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা এই ভাটিয়াপাড়া চলে আসলাম। এখন আমরা আমাদের এই ট্রেন ভ্রমণ এখানেই শেষ করলাম। এরপরে আমাদের গন্তব্য ভাটিয়াপাড়া
মোড়, সেখান থেকে আমরা দুপুরের খাবার খাবো বিভিন্ন ধরনের নদীর মাছ দিয়ে। আল্লাহ হাফেজ।